আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো যে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি, কিন্তু দীর্ঘকালে এপিসি সমান এমপিসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। দেখো যে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি, কিন্তু দীর্ঘকালে এপিসি সমান এমপিসি। যদি এই প্রমাণটা শুধু 2 নম্বরের জন্য আসে তাহলে শুধু গাণিতিক ব্যাখ্যা দিয়ে দিবে, আর যদি 4-এর জন্য আসে তাহলে গাণিতিক ব্যাখ্যার সাথে জ্যামিতিক ব্যাখ্যাটা দিয়ে দিবে। আমি একদম গাণিতিক এবং জ্যামিতিক দুইটা ব্যাখ্যায় শিখিয়ে দিচ্ছি তোমাদের। তো স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি এই অংশটা আমরা প্রথমে করে নেব। এপিসি গ্রেটার দেন এমপিসি, স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি। ব্যাস, আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে গাণিতিক ব্যাখ্যা দিব, সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা দিব। আমি লিখে নিই সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা। সমীকরণ ভিত্তিক সমীকরণ ভিত্তিক ব্যাখ্যাটা দিয়ে নিব। যেহেতু স্বল্পকালে বলছি, আমরা শুরুতে স্বল্পকালীন ভূগোপেক্ষক লিখে নিব। তো লিখবো যে আমরা জানি স্বল্পকালীন ভূগোপেক্ষক সি সমান এ প্লাস বিওয়াই। আমরা জানি স্বল্পকালীন ভূগোপেক্ষক সি সমান কি এ প্লাস বিওয়াই। অতএব এপিসি এপিসি সূত্র হচ্ছে সি বাই ওয়াই। সি এর মান হচ্ছে এ প্লাস বিওয়াই বাই ওয়াই। এখন আমরা এপিসি সূত্র হচ্ছে সি বাই ওয়াই, ভোগ ব্যক্তি আই দ্বারা ভাগ করে যা পাবো সেটা হচ্ছে এপিসি। তো সি এর মান বসাবো এ প্লাস বি ওয়াই আর ভাগ করবো ওয়াই দ্বারা। এই যে সি এর মান এ প্লাস বি ওয়াই ভূগোপেক্ষকের মান। এখন ওয়াই প্লাস বি ওয়াই বাই ওয়াই, এখানে যে হরে ওয়াইটা আছে এই ওয়াইটা লবের দুইটা অংশের সাথে যাবে, তাই না? এখানে এ বাই ওয়াই প্লাস বি ওয়াই বাই ওয়াই। তো এ বাই ওয়াই প্লাস ওয়াই বাই কাটা থাকে শুধু বি। এ হচ্ছে তোমার এপিসি। তাহলে আমরা যদি এমপিসি বের করি, এমপিসি মার্জিনাল propensity consumption ফর্মুলা হচ্ছে ডিসি বাই ডিওয়াই। ডিসি বাই ডিওয়াই, এমপিসি সূত্র লিখলাম। ডি বাই ডিওয়াই, সি এর মান বসিয়ে দেব। সি এর মান হচ্ছে এ প্লাস বিওয়াই, থাকে শুধু বি। আমি যদি ওয়াই শেপে কন্তকন করি, ওয়াই শেপে ওয়ান, আর এক তো জিরো হয়ে যাবে কারণ ওয়াই নাই, আর ওয়াই শেপে ওয়ান, থাকে শুধু বি। ওকে, তাহলে আমি এপিসি পেলাম, এমপিসি পেলাম। তুমি দেখো এমপিসির মান বি আর এমপিসির মান এ বাই ওয়াই প্লাস বি। এই বি বি সমান, কিন্তু এখানে এই বি এর সাথে একটা অংশ আছে যোগ আকারে, এবং যে অংশটা আছে সেটাও প্লাসের। অর্থাৎ এই বি আর বি সমান যেহেতু, আর এই বি এর সাথে একটা অংশ যেহেতু প্লাসের যুক্ত আছে, সেহেতু এই অংশটা এই বি থেকে বড় হয়ে গেছে। তো আমরা লিখে দিব যেহেতু এ বাই ওয়াই প্লাস বি গ্রেটার দেন বি, যেহেতু এ বাই ওয়াই প্লাস বি গ্রেটার দেন বি, সেহেতু স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি। যেহেতু এ বাই ওয়াই প্লাস বি গ্রেটার দেন বি, সেহেতু স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি। ওকে, এটা গেল আমরা সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা দিলাম। এবার চিত্রভিত্তিক ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। যে চিত্রভিত্তিক ব্যাখ্যা, চিত্রভিত্তিক ব্যাখ্যা। তো আমরা স্বল্পকাল লিখবো যে নিম্নে স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করা হলো। নিম্নে স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করা হলো। স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করা হলো। এই হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। এ সি দিয়ে দিলাম, অর্থাৎ সি সমান এ প্লাস বিওয়াই, হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। এটা আমি আই দিলাম, ধরো ওয়াই ওয়ান। ভূমিকে আমি আইকে রাখলাম, লম্ব অক্ষে ভোগকে রাখলাম। ঠিক আছে, এখন একদম
এবিন থেকে ভূমিকে সমান্তরাল একটা দাগ কেটে নিব, ধরো ই, এখানে দিলাম এফ। ওকে, তো এই রেখা থেকে স্বল্পকালীন ভোগ রেখা, এটা হচ্ছে কি স্বল্পকালীন ভোগ রেখা। আমরা লিখবো চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ নির্দেশ করা হলো, চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ নির্দেশ করা হলো, এসি হলো স্বল্পকালীন ভোগ রেখা। চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ নির্দেশ করা হলো, ভূমিকে আই এবং লম্বকে ভোগ নির্দেশ করা হলো, এসি হলো স্বল্পকালীন ভোগ রেখা। ওকে, তো আমরা এরপর লিখবো যে চিত্রে OY1 আই স্তরে, চিত্রে OY1 আই স্তরে এপিসি, আমরা OY1 আই স্তরে এপিসি বের করবো। এপিসি সূত্র হচ্ছে C/Y। চিত্রে OY1 আই স্তরে এপিসি সমান হচ্ছে C/Y। তো সি হচ্ছে ভোগ, আর ভোগ রেখা থেকে ভূমিকা পর্যন্ত হচ্ছে ভোগের মান, ভোগ রেখা থেকে ভূমিকা পর্যন্ত হচ্ছে ভোগের মান। তাহলে এই যে এস হচ্ছে ভোগ রেখা, ভোগ রেখা থেকে ভূমিকা পর্যন্ত ভোগের মান, ভূমিকা পর্যন্ত কি আছে E/1। তাহলে আমরা এখানে যেটা করবো E/1, এটা হচ্ছে ভোগের মান, আর আই হচ্ছে আমার OY1। কোন আই স্তরে? OY1 আই স্তরে এপিসি, সূত্র হচ্ছে C/Y। তো সি হচ্ছে ভোগ, ভোগের পরিমাণ কতটুকু? ভোগ রেখা থেকে ভূমিকা পর্যন্ত হচ্ছে ভোগের মান। তো OY1 আই স্তরে ভোগ হচ্ছে, ভোগ রেখা সেট করছে ই বিয়োতে, ই থেকে ভূমিকা পর্যন্ত ভোগের মান, তাহলে E/1 হচ্ছে ভোগ আর আই হচ্ছে OY1। আচ্ছা, এগুলি এপিসি। এবং OY1 আই স্তরে এমপিসি, এমপিসি সূত্র হচ্ছে যেহেতু চিত্রভিত্তিক ডেল্টা C/ডেল্টা Y, আর গাণিতিক হলে আমরা DC/DY লিখতে পারতাম, তাই না? ডেল্টা C/ডেল্টা Y। ডেল্টা সি মানে ভোগের পরিবর্তন, ভোগের পরিবর্তন। ভোগ আগে ছিল কতটুকু? একদম শুরুতে যদি আমি ধরি, যখন আই ছিল না তখন ভোগ ছিল OA, আই ছিল না ভোগ ছিল OA। তো আই বেড়ে OY1 হয়েছে, আই যখন ছিল না ভোগ ছিল OA। আচ্ছা, আই বেড়ে OY1 হয়েছে, তাহলে আয়ের পরিবর্তন কতটুকু? OY1 অথবা এফ বলতে পারি আমরা, এটা আয়ের পরিবর্তন, ডেল্টা মানে পরিবর্তন, ওই মানে আই, আয়ের পরিবর্তন কতটুকু? এফ। খেয়াল করো, প্রথম হচ্ছে আই আমার ছিল না, আই যখন ছিল না ভোগ তখন OA। এখন আই হয়েছে OY1, তাহলে আয়ের পরিবর্তন কতটুকু হয়েছে? ডেল্টা মানে পরিবর্তন, ওয়াই মানে আই, আয়ের পরিবর্তন হচ্ছে OY1 অথবা এফ। এফ। আর ভোগের পরিবর্তন, ভোগ ছিল আগে OA, অথবা আমি বলতে পারি FY1। OA যে কথা, FY1 একই কথা। ভোগ ছিল শুরুতে, আই যখন ছিল না ভোগ ছিল OA অথবা FY1, একই কথা। কিন্তু এখন আই বেড়েছে OY1 অথবা এফ, আর ভোগ বেড়েছে কতটুকু? ভোগ ছিল আগে OA অথবা FY1, আর এখন ভোগ হয়েছে ই পর্যন্ত, তাহলে ভোগ বাড়ছে এইটুকু, EF। EF এটা সমান আমরা লিখে নিতে পারি এফ যে কথা, OY1 একই কথা, আর এখানে EF, হ্যাঁ দুটো একই কথা। এপিসি C/Y, সি হচ্ছে EY1, আই হচ্ছে OY1 লিখে দিছি। এমপিসি হচ্ছে ডেল্টা C/ডেল্টা Y, ডেল্টা সি আর হচ্ছে ডেল্টা Y। ডেল্টা Y মানে আয়ের পরিবর্তন, আই আগে ছিল না ভোগ ছিল OA, তাই না? আই বেড়ে OY1 হয়েছে, অর্থাৎ আয়ের পরিবর্তন হয়েছে OY1 অথবা এফ, লিখে নিলাম। আর ভোগের পরিবর্তন কতটুকু? ভোগ আগে ছিল OA অথবা FY1, এখন ভোগ হচ্ছে EY1, তাহলে ভোগ বাড়ছে কতটুকু? EF। এখন একটা বিষয় খেয়াল করো, তুমি দেখো এখানে হর সমান, হর কিন্তু সমান। আর লব যেটা EF, EF এর দূরত্ব, আর একটা হচ্ছে ই EY1 দূরত্ব কোনটা বেশি? EY1 যে এটা দূরত্বটা বেশি, লম্ব দূরত্ব বেশি। তো আমরা একটু কাজ করতে পারি, যেহেতু খেয়াল করো, যেহেতু EY1 গ্রেটার দেন EF, মনে রাখবা যে এখানে হর যেটা, হর কিন্তু সমান। এখানে হর হচ্ছে, এই যে এখানে হর হচ্ছে OY1, এখানে হরও কি OY1, হর তো সমান। হর যদি সমান হয়, এই যে হর সমান হলে OY1, ধরো এখানে হচ্ছে OY1। আর লবের যে বিষয়টা, আমি যদি সমান ধরি তোমাদের বোঝানোর জন্য আমি দুটা মান ধরতেছি, যেমন ধরো
নিচে 100, এখানেও 100। ঠিক আছে, এখন দেখো আমি এমনিতেই যদি EY1টা যদি আমি EY1 যদি আমি 30 ধরি, যেমন ধরো এখানে হচ্ছে EY1 আর হচ্ছে EF। এখন যদি মান আমি বসাই, যেমন ধরো OY1 আমি যদি ধরে নিচ্ছি আর কি 10, এখন আমি 10 ধরলাম, আর EY1টাকে আমি 30 ধরলাম, তাহলে EFটা কত 10 হবে। তোমাদের বোঝানোর জন্য জাস্ট দুইভাবে ধরে নিয়েছি। তাহলে এখন যদি ভাগ করি আমি, তাহলে এটা হয় 3 আর এটা হয় 1, অর্থাৎ 3টা বড়। তার মানে হচ্ছে যে হর যদি একই রকম থাকে, যার লব বড় তার মান বড়। এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা টানছি। হর যদি একই রকম থাকে, তার যার লব বড় তার মান বড়, মনে রাখতে হবে। অর্থাৎ নিচে যদি সমান থাকে, তাহলে উপরের অংশ যার মান বড়, যে মানটা বড় সেটাই বড় হবে। হর যদি একই রকম হয়, ও যার লব বড় তার মান বড়, খেয়াল করবা। তাহলে এখানে তাকাও, এখানে হর সেম, এখানে লব বড় কার, একটা লব হচ্ছে এপিসি এর লব হচ্ছে EY1, আর এমপিসি এর লব হচ্ছে EF। তাহলে EY1 যার লব তার মানটা বড় হবে। তাহলে এই যে EY1 গ্রেটার দেন EF, সেহেতু কি বড়, এই যে OY1 গ্রেটার দেন EF OY1। ঠিক আছে, যেহেতু এই অংশটা বড় সেহেতু অবশ্যই এটা বড় হয়ে যাবে। যেহেতু EY1 গ্রেটার দেন EF, সেহেতু E1/O1 গ্রেটার দেন EF/OY1, অর্থাৎ এপিসি গ্রেটার দেন এমপিসি। কারণ আমরা জানি E1/OY1 এটা হচ্ছে তোমার এপিসি, আর EF/OY1 এটা হচ্ছে এমপিসি। তাহলে কি পেলাম, এপিসি গ্রেটার দেন এমপিসি পাইছি আমরা। ওকে, এই হচ্ছে তোমার চিত্রভিত্তিক ব্যাখ্যা। তো পরীক্ষায় যদি 2 এর জন্য আসে, তোমরা শুধু গাণিতিক ব্যাখ্যা দিবা, আর যদি 4 এর জন্য আসে, গাণিতিকের সাথে চিত্রভিত্তিক ব্যাখ্যাটা দিয়ে নিবা। আমি প্রথম অংশটা করলাম, এবার যাব দ্বিতীয় অংশে। দীর্ঘকালে এপিসি সমান এমপিসি, দীর্ঘকালে এপিসি সমান এমপিসি। তো আমরা একটু লিখে নিব এখানে যে দীর্ঘকালে এপিসি সমান এমপিসি। দীর্ঘকালে এপিসি সমান এমপিসি। ওকে, আমরা প্রথমে সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা দিব, সমীকরণের সাহায্যে। সমীকরণের সাহায্যে তো দীর্ঘকালে আমরা জানি দীর্ঘকালীন ভোগাপেক্ষক সি সমান বিওয়াই, এটা লিখে নিব একটু। হ্যাঁ, যে আমরা জানি দীর্ঘকালীন ভোগাপেক্ষক সি সমান বিওয়াই, লিখে নিব। আচ্ছা, এপিসি এর এমপিসি দরকার, অথবা এপিসি সূত্র হচ্ছে C/Y, সি এর মান BY/Y, তাহলে শুধু বি। আর এখানে এমপিসি DC/DY, সি এর মান হচ্ছে BY, শুধু বি। এপিসি C/Y, BY/Y, আর এমপিসি DC/DY, সি এর মান হচ্ছে BY। তো অন্তর্কোণ যদি করি বি এর সঙ্গে 1 থাকে, শুধু বি, আর এখানে ওয়াই কেটে দিলে শুধু বি থাকবে। তাহলে আমরা কিন্তু এখানে সমান পাইছি, তাই না? অতএব এপিসি সমান বি পেয়ে গেছি। হ্যাঁ, এটা সমান পাইছি। এটা হচ্ছে সমীকরণের সাহায্যে ব্যাখ্যা বা প্রমাণ। এরপরে আমরা চিত্রভিত্তিক ব্যাখ্যা দিব সমীকরণের সাহায্যে, এরপর হচ্ছে চিত্রের সাহায্যে বা রেখার সাহায্যে। চিত্রের সাহায্যে লিখে আমরা লিখে নিব যে নিম্নে দীর্ঘকালীন ভোগরেখা অঙ্কন করা হলো, নিম্নে দীর্ঘকালীন ভোগরেখা অঙ্কন করা হলো। এই আমি দীর্ঘকালীন ভোগরেখা আঁকতেছি, আর আমরা জানি দীর্ঘকালীন ভোগরেখা একদম মূল বিন্দু থেকে উঠে, একদম মূল বিন্দু থেকে উঠে। তো ধরো এটা হচ্ছে Y1 0, ভোগ লম্বকে ভোগ থাকে, ভূমিকে আই থাকে, ধরো এটা ই, আর এটা হচ্ছে ভোগ রেখা, ওসি হচ্ছে ভোগ রেখা, আর ভোগ হচ্ছে সি সমান বিওয়াই, এটা দীর্ঘকালীন ভোগ রেখা।
তোমরা ব্যাখ্যা খুব সহজ করে দিয়ে দিব। চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ বিন্যাস করা হলো। চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ বিন্যাস করা হলো। সি বিওয়াই হলো দীর্ঘকালীন ভোগ রেখা। চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ বিন্যাস করা হলো। সি বিওয়াই হলো দীর্ঘকালীন ভোগ রেখা। ওকে, তো আমরা এপিসি বের করে নেব। লিখবো চিত্রে ও ওয়াই ওয়ান আই স্তরে, চিত্রে ও ওয়াই ওয়ান আই স্তরে এপিসি সি ওয়াই ওয়াই, সি এর মান হচ্ছে ই ওয়াই ওয়ান আর আই হচ্ছে ও ওয়াই ওয়ান। ও ওয়াই ওয়ান আই স্তরে এপিসি, ও ওয়াই ওয়ান আই স্তরে এপিসি, এপিসি সি বাই ওয়াই। সি হচ্ছে কত ই ওয়াই ওয়ান, ই ওয়ান আর আই হচ্ছে আমার ও ওয়াই ওয়ান, ব্যাস। এবং ও ওয়াই ওয়ান আই স্তরে এমপিসি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। ওকে, দেখো আই যখন ছিল না, তখন ভোগও ছিল না। ওই যে আই নাই, ভোগও নাই। এখন আয়ের পরিবর্তন যেটা হয়েছে, ডেল্টা মানে পরিবর্তন, ওয়াই মানে আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন হয়েছে ওয়াই ওয়ান, আর ভোগের পরিবর্তন করে ভোগ কিন্তু ছিল না। আই যখন আমার ছিল না, দেখো আই শূন্য, কিন্তু আই যখন শূন্য তখন ভোগ শূন্য। এখন আই বেড়ে ওয়াই ওয়ান হয়েছে আর ভোগ বেড়ে ই ওয়াই ওয়ান হয়েছে, তাহলে আয়ের পরিবর্তন হলে ভোগের পরিবর্তন হচ্ছে ই ওয়াই ওয়ান। ঠিক আছে, প্রথমে আই ছিল না, ভোগও ছিল না। তা আই যতটুকু বাড়ছে এটা হচ্ছে আয়ের পরিবর্তন, আর ভোগ যতটা বাড়ছে সেটা ভোগের পরিবর্তন। এই যে ভোগ লম্ব ক্ষেত্রে লম্ব থেকে ভূমিকা পর্যন্ত হচ্ছে ভোগের মান, তাহলে ই ওয়াই ওয়ান আর হচ্ছে ও ওয়াই ওয়ান। তাহলে তুমি এখানে দেখো, এখানে ই ওয়াই ওয়ান, এখানে ই ওয়াই ওয়ান পরস্পর কিন্তু সমান। আমরা লিখে দিতে পারি যেহেতু ই ওয়াই ওয়ান বাই ও ওয়াই ওয়ান সমান ই ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান, সেহেতু দীর্ঘকালে এপিসি সমান এমপিসি, ব্যাস শর্ট। এইভাবে আমরা এই প্রমাণটা করে নিব, খুবই ইম্পর্টেন্ট। আর মনোযোগ দিয়ে থাকো, কঠিন না, মোটেও সহজ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।